দুর্নীতি সরকারের উন্নয়নের বড় বাধা বলে কড়া সমালোচনা করেছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। এ সময় দুর্নীতিমুক্ত দেশ গড়তে নীতি শিক্ষায় গুরুত্ব দেওয়ার তাগিদও দেওয়া হয়। সংসদ সদস্যরা বলেন, শহর থেকে গ্রামে সমান তালে উন্নয়ন কাজ চললেও কিছু দুর্নীতিবাজের জন্য সমালোচিত হচ্ছে সরকার। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কোনো বিকল্প নেই বলেও মত দেন তারা। বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সরওয়ার টুকু বলেন, এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সীমাহীন দুর্নীতি। সিলেট ৫ আসনের সংসদ সদস্য হুসাম উদ্দিন চৌধুরী বলেন, তলাবিহীন ঝুড়িতে আপনি যা কিছুই ঢালেন না কেন তার কিছুই থাকে না। দেশের এনবিআর দুদকের নিশ্চয়তা দিতে হবে, এই দেশকে তারা সুরক্ষিত রাখবে। তা না হলে সরিষার মধ্যে যদি ভূত এসে যায় তাহলে ভূত তাড়াবেন কি দিয়ে? বিএনপি সহ কিছু বুদ্ধিজীবী না বুঝেই বাজেটের সমালোচনা করছেন অভিযোগ করে প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা বলেন, বিএনপির সময় লুটপাটের জন্যই বাজেট করা হতো। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে কল্যাণমুখী বাজেট দিয়েছে বলেও জানান সংসদ সদস্যরা।